মিডিয়া এখনো দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে অধিকাংশ ক্ষেত্রে। এক্ষেত্রে নির্দলীয় সরকারের পুরোপুরি ব্যর্থতা রয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ এই 11 মাসে আমরা যেভাবে সহনশীল ছাত্র রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করেছি, ছাত্রলীগের সকল অপছাত্র রাজনীতি, সব কালচার আল্লাহর রহমতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দূর করতে পেরেছি। বাংলাদেশে 5 আগস্টের পরে এই নির্দলীয় সরকার দায়িত্ব গ্রহণ করার পরে সত্যিকার অর্থে আমি যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন এবং আপনি আশাবাদী হওয়ার মতো পরিবর্তন কিন্তু আসলে হয়নি। এবং মিডিয়াতে তো নয়, মিডিয়া এখনও আমরা ছাত্র সংগঠন হিসাবে বলতে পারি, মিডিয়া এখনও আপনার দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে অধিকাংশ ক্ষেত্রে। এক্ষেত্রে নির্দলীয় সরকারের পুরোপুরি ব্যর্থতা রয়েছে। এবং এক্ষেত্রে হয়তো তারা ইচ্ছাকৃত হতে পারে যে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে অব্যাহত মিডিয়া ট্রায়াল যেগুলো হচ্ছে, তো সেগুলো চলমান থাকুক, এটি হয়তো বা গভর্নমেন্টের কেউ না কেউ চায়। এই কারণে তাদের এই বিষয়ে সংস্কারে খুবই অনীহা। তো মিডিয়ার আগেও বলতে কোনো পরিবর্তন হয় নাই, হয়তো বা সাময়িকভাবে তারা কিছুটা সঠিক নিউজ এবং জনগণের পক্ষে নিজেদের উপস্থাপনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যে বা যারা বিগত সময়ে ওই হাউসগুলোতে কর্মরত রয়েছে, যে বা যারা বিগত সময়ে খুনি হাসিনাকে রক্ষায় প্রতিনিয়ত ভূমিকা পালন করেছে, তারা এখনও সেই স্বপদেই বহাল রয়েছে অধিকাংশ। 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ আপনি বাংলাদেশ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান 5 কলেজ ঢাকার এবং বাংলাদেশের সকল বৃহৎ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিগত 15.5 বছরে ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, যে হল দখল, রুম দখল, গেস্ট রুম কালচার, ইচ্ছে হলো মোটরসাইকেল শোডাউন দিচ্ছে, ব্যক্তিগত শোডাউন দিচ্ছে, আধিপত্য বিস্তারের জন্য ক্যাম্পাসগুলোতে প্রতি সপ্তাহে একদিন সংঘর্ষ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে চাঁদাবাজিতে অতিষ্ঠ, অর্থাৎ এই ধরনের যে কর্মকাণ্ড প্রচলিত ছিল, আপনি 11 মাসে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যতীত এই ছাত্র সংগঠন হিসেবে আমরা তো এখানে সফলভাবে এই বিষয়গুলোকে আমরা ইনশাল্লাহ ওভারকাম করেছি। এবং হ্যাঁ, আমি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত, ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমি ক্ষমতায় গেলে আমি আর ছাত্রদলের আজীবন সভাপতি তার থাকবো না, আমার পরে নেতৃত্ব আসবে। বাট আমরা যে স্টাইলে গড়ে যেতে পেরেছি, আমি আশাবাদী বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ এই 11 মাসে আমরা যেভাবে সহনশীল ছাত্র রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছি এবং ওই যে অতীতের ছাত্র রাজনীতির, ছাত্রলীগের সকল অপছাত্র রাজনীতি, সব কালচার আল্লাহর রহমতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দূর করতে পেরেছি, আমি বিশ্বাস করি। এবং আমার শতভাগ বিশ্বাস রয়েছে আমার ছাত্রদলের নেতাকর্মীরা এর ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত রাখবে।